এভরিওয়ান, সবাই কেমন আছেন? শীত চলে এসেছে, তাই আমাদের বাগানে দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, নয়নতারা আরও কত কি ফুল ফুটে আরম্ভ হয়ে গেছে। আমি কিন্তু একজন গাছ পাগল। আমি গার্ডেন করে ভালোবাসি, ফুলের বাগান আর সবজির বাগান দুটোই আমি করে থাকি। আমার মতন যারা আছেন তাড়াতাড়ি চলে আসুন আমার চ্যানেলে। আমি কি কি খাদ্য দেই, কখন কিভাবে যত্ন নেই, সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাগানে দেখুন কি কি গাছ আছে। প্রথমে একটু এক ঝলক আপনাদের সাথে আমার গাছগুলোর পরিচয় করিয়ে দিই। গাঁদা ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা হলুদ কালারেরটা সবার আগে ফুটে যায়। যারা কাজ করেন চন্দ্রমল্লিকা তারা নিশ্চয় জানেন, হলুদ রঙের চন্দ্রমল্লিকা বাকি রঙগুলার আগেই ফুটে আর খুব বড় বড় সাইজের হয়েছে, দেখতে খুবই ভালো হয়েছে। এই যে দেখুন চন্দ্রমল্লিকাটার সাইজ কত বড় বড় হয়েছে। তারপরে আরও রয়েছে আমার কাছে চন্দ্রমল্লিকা মেরুন কালার, গোলাপি কালার, এগুলো একটু দেরি করে ফুটবে। এগুলোতেও কুড়ি চলে এসেছে, ফুটার জন্য একদম রেডি হয়ে রয়েছে। আজালিয়া, তারপরে পইনসেটি, অনেক কিছু আছে। আজকে আমি গাছগুলোর একটু যত্ন করব। আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি কখন কোন গাছে কি খাদ্য দেই, আর বর্তমানে যেহেতু শীতের সিজন, আমি সবজির গাছগুলো নিয়ে মূলত খুব ব্যস্ত হয়ে রয়েছি কয়েকদিন থেকে। আমার এই ফুলের গাছগুলো দেখুন আগাছা হয়ে গেছে, মাটিগুলো বসে গেছে, তাই এগুলোতে একটু যত্ন করতেই হবে। এমনিতে তো প্রত্যেক দিন জল দেয়াই হয়। আমি সপ্তাহে একদিন করে ফুলের গাছের বা সবজির গাছের মেন খাদ্যটা দিয়ে থাকি। যে খাদ্যটা আমি দেই সেটা আমি ঘরেই বানাই, আর সেই খাদ্যটার বিষয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। সেই খাদ্যটা আমি কিভাবে বানাই। আমি জলের মধ্যে পুরনো গোবর মিক্স করে দেই, গোবরের গোটা যেগুলো পাওয়া যায় সেগুলো হলেও হয়। তারপরে আমি সবজির খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা সমস্ত কিছু মিক্স করে সেই জলটা একটা ঘোলা বানিয়ে নেই, একটা পাক জল হয়ে যায়। সেই পাক জলটা একদম কালো কুচকুচে হয়। সেই জলটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার গাছে সেবন করে থাকি। এই গাছটা দেখুন মাটিটা কত শক্ত হয়ে গেছে। এটা গোলাপ, দেখুন নতুন করে কুড়ি আসছে। এটার কালার কিন্তু এই মেরুন কালার, একদম ডিপ মেরুন কালার, খুবই ভালো লাগে। ফুলটা ফুটবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার অন্য ভিডিওতে। পুরনো ফুল, পুরনো ডাল গাছে কখনো রাখবেন না, গাছ থেকে সবসময় আগেই স্কিপ করে দেবেন। তারপরে হচ্ছে আমার এই জলটা, এই যে দেখুন যে পাক জলটার কথা বলেছিলাম সেই পাক জলটা। আজকে হচ্ছে আমার গাছগুলোর সাপ্তাহিক খাদ্য দেওয়ার দিন। আমি আজকে ফুলের গাছে এই খাদ্যটা দেব, সবজির গাছে নয়। সপ্তাহে একদিন আমি সবজির গাছে দেই, একদিন ফুলের গাছে দেই। আর আমি খোল জলটাও দিয়ে থাকি কোনো সপ্তাহে আমার সবজির গাছগুলোতে। আমার সবজির বাগানে আমি বর্তমানে ফুলকপির চারা লাগাচ্ছি, বিন গাছ হয়ে গেছে, বিন আমি হারভেস্টও করেছি, আপনাদেরকে দেখিয়েছি। তাই একদম একবার বলে দিলাম, আপনারা যারা সবজির বাগান করেন আমার চ্যানেলে আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে, কিছু কাজে লাগবে, আমারও ভালো লাগবে। এই জলটা আমি আমার সমস্ত গাছগুলোতে আজকে দিয়ে দিচ্ছি। এমনিতে পাইপ দিয়ে ফুলের গাছে আমি জল দেই না, কারণ পাইপ দিয়ে জল দিলে কোনো কোনো গাছে বেশি পড়ে যায়, কোন গাছে বেশি দিতে হয় কোন গাছে কম দিতে হয়। তাই আমি পাইপ দিয়ে না দিয়ে এভাবেই দিয়ে থাকি জলটাও। আর খাদ্য তো অবশ্যই এভাবে দিতে হবেই। তারপরে বড় বড় গাছগুলো রয়েছে, এগুলোতেও জল দেওয়া দরকার আছে। এই যে দেখুন খুব শুকিয়ে গেছে, এই খাদ্যটাই দিয়ে দেবো আমি সমস্ত গাছগুলোয়। আর চন্দ্রমল্লিকাটা দেখুন কত বড় বড় হয়ে ফুটে রয়েছে, এত ভালো লাগছে আমার। আর মেরুন কালারের, গোলাপি কালার, এগুলো ফুটলে তো আরও বেশি ভালো লাগবে। সাদা অনেকগুলো কালার আমার কাছে রয়েছে। আপনারাও ফুলের বাগান করুন, এভাবে করে খাদ্য দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই আমার ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। বাগান করুন, নিজের শরীরকে নিজের মনকে সুস্থ রাখুন। হ্যাপি গার্ডেনিং।